আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিনদের পঞ্চমবারের পয়গম্বর ও বাচ্চা হামুসের পুত্র ছিল ইবলিসের জনক। তার নাম ছিল খবিস। খবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়। তার স্বভাব প্রকৃতিও সিংহের ন্যায় ছিল। একদিকে তার দেহ ছিল পঞ্চ শক্তি, অন্যদিকে তার চেহারায় ছিল সুস্পষ্ট রুদ্রতার ছাপ। এই খবিসই ছিল পাপিষ্ঠ জিনদের মাথার তাজ। ইবলিসের মাতা ছিল জিন জাতির পঞ্চম নেতা হামুসের কন্যা। তার নাম ছিল নীলবিস। নীলবিস জিন দেখতে ঠিক একটি নেকড়ে বাঘের মতো। তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায়। এক বর্ণনায় আছে জাহান্নামের আগুনে খবিস ও নীলবিসের মিলনে ইবলিসের জন্ম হয়। সুতরাং পিতা মাতা ও জাহান্নাম এই শিষ্টাচার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাবে ইবলিসের চরিত্রে ছিল। ইবলিসের পিতা শারবুক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খবিসের পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার বাদ তার পিতা উক্ত বন্ধু শারবুকের হাতে অর্পণ করলো। ইবলিস ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন। সুতরাং কোনো পাঠী তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে একবার যা শুনতো তাই সে চিরদিনের জন্য মনে রাখতো। ফলে শারবুকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। তাকে পড়াতে শুরু করে। সে তার বন্ধু খবিসকে লক্ষ্য করে প্রায় বলতো, বন্ধু, তোমার পুত্রের ভিতরে যে লক্ষণ সমূহ দেখছি তাতে মনে হচ্ছে যে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক মহাবিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমার শিক্ষকতার জীবনের 26,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয়, তোমার পুত্রটি অত্যাধিক বেয়াদব ও অহংকারী এবং ভীষণ এগুয়ে। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয়। তবে সে যাই হোক না কেন, ইবলিসের ভাগ্য সুপ্রসন্ন। আল্লাহ সুবহানাহু তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন তার ইবাদত করার জন্য। কিন্তু তারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলার কথা অমান্য করে ঝগড়া জাতীয় মারামারিতে লিপ্ত ছিল। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়ে তাদেরকে হত্যা করার নির্দেশ দিল। তখন ফেরেশতারা সকল জিনদেরকে হত্যা করে ফেলল। ফেরেশতারা জিনকুলকে ধ্বংস করার সময় বালক ইবলিসকে স্নেহবশত হত্যা না করে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট হতে অনুমতি নিয়ে আসমানে নিয়ে যায়। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুরূপ আল্লাহর ইবাদত বন্দেগীর নিয়ম কানুন শিক্ষাদান করলো। ইবলিস স্বীয় প্রতিভা বলে অতি অল্প আয়েসেও স্বল্প সময়ে শিক্ষালাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করলো। তথাকার ফেরেশতারা তার ইবাদতে একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে বলতে লাগলো যে, আমরা ফেরেশতা জাতি কেবল আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতই আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা, সবকিছু ইবাদতই আমাদের একমাত্র কাজ। তবু কি আশ্চর্য, ইবলিস আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখেছে। যে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদের তো মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমাদের ফেরেশতাগুলোর মধ্যে তো কাকেও এমন দ্বারাই এমন নিবিড় ভাবে কখনোই ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখন এর কাছেই আমাদের অনেক কিছু শিখবার ও বুঝবার আছে। ফেরেশতারা তার ইবাদতে বন্দেগী দেখতে মুগ্ধ হলো যে তারা ইবলিসের খাসে নামকরণ করলো। ইবলিস সর্বপ্রথম আসমানে 1000 বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল। ইবলিস দ্বিতীয় আসমানে পৌঁছে পূর্বাপেক্ষা আরো বেশি পরিমাণে ইবাদতে মশগুলে মগ্ন হলো। এই আসমানের ফেরেশতারা তার ইবাদত দেখে তাকে দণ্ড করতে লাগলো এবং শতমুখে তার প্রশংসা করতে লাগলো এবং তারা ইবলিসের নামকরণ করলো আবেদ। দ্বিতীয় আসমানে 1000 বছরের অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেশতারা ইবলিসকে তৃতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানে এসে সে আরো বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে ইবাদত শুরু করে দিল। সে এখানেও 1000 বছর ইবাদত করলো। এখানের ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখলো অলি। তারপর চতুর্থ আসমানের ফেরেশতারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিসকে চতুর্থ আসমানে নিয়ে গেল। ইবলিস এখানে অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ 1000 বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখলো সালে। এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নতি হয়ে প্রত্যেক আসমানে 1000 বছর পরে ইবাদত করলো। তখন পুরো ফেরেশতা জগৎই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল। সকল ফেরেশতার সন্তুষ্টির ভিতর যে সপ্তম আসমানের উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করলো। ইবলিস ফেরেশতাদের নিকট থেকেই আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতি প্রশিক্ষণ নিয়েছিল। ইবলিস অত্যন্ত মেধাবী হয় যা শিক্ষালাভ করত তার কোনো কিছুই আর বলতো না। সুতরাং অতি অল্প সময় ফেরেশতাদের নিকট হতে সে সর্ব বিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করলো যে এখন তার ওস্তাদ ফেরেশতাদের তুলনায় তার জ্ঞানী বেশি হয়ে গেল। তদ্রূপ ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল। 7 আসমান ও জমিনের এমন একটি স্থান বাকি ছিল না যে যেখানে ইবলিসের সিজদা পড়েনি। ফেরেশতারা ইবলিসের ইবাদত বন্দেগী দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিসকে তারা শিক্ষাদান করেছে, এখন সেই ইবলিসের কাছেই তাদের অনেক কিছু শিখবার আছে। তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করলো, হে মাবুদ, তুমি প্রিয় ইবলিসকে যদি আরশে মুআল্লার কাছে উঠিয়ে আনো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম। কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান
অর্জন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের আবেদন কবুল করে কি ইবলিসকে আরশে মুআল্লার কাছে উঠিয়ে আনবেন? ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে নিন দ্বিতীয় পর্বটি শুনতে।